সরকারে এবং পার্লামেন্টে তারা পাঠাবে। তারাই দেশ পরিচালনা করবে এবং জনগণের গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠিত হবে এবং সেই সমাজটা সেই দেশটা হবে দুর্নীতিমুক্ত, শোষণমুক্ত এবং ন্যায় সাম্যের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত এবং সেই লক্ষ্যে আমাদের লড়াই সংগ্রাম করে আসছে। আমাদের সেই সংগ্রামের 15-16 বছর আমাদের ছেলেরা অসীম আত্মত্যাগ করেছে, বিপুল সংগ্রাম করে তারা জীবন দিয়েছে। হাজার হাজার ছেলেরা তারা মৃত্যুবরণ করেছে, তারা শহীদ হয়েছে, গুম করা হয়েছে, তাদেরকে হত্যা করা হয়েছে এবং লক্ষ লক্ষ মামলা, প্রায় 45 লক্ষ মামলা বিএনপি নেতা কর্মীদের বিরুদ্ধে দেওয়া হয়েছে। তাতে কোনো অবস্থায় যাতে বিএনপি আন্দোলন সংগ্রাম কোনো সরকারকে করাতে না পারে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করি নাই, জনগণ অংশগ্রহণ করে নাই। আমরা নির্বাচন বর্জন করেছি, জনগণ নির্বাচন বর্জন করেছি। এই যে এটা বাংলাদেশ সরকার এটা এই পরিস্থিতি বিস্তারিত করার কিছু নাই। কিন্তু এই যে সম্প্রতিকালে কয়েক মাস কিছু তরুণ ছেলেমেয়েরা যারা বিশ্ববিদ্যালয়ের নিয়মিত ছাত্র, তারা কোনো সাংগঠনিকভাবে কোনো যে সুনির্দিষ্ট রাজনৈতিক সংগঠনের সাথে তারা নাই, তারা হচ্ছে এই দেশের মেধাবী ছেলেমেয়েরা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এবং কয়েকটা পাবলিক এবং প্রাইভেট বিশ্ববিদ্যালয় থেকে প্রথমে এই যে আন্দোলনটা, তাদের যে আন্দোলন প্রথমে কোটা সংস্কারের আন্দোলন তারা শুরু করে। এই আন্দোলনের শুরু করার সাথে যে শান্তিপূর্ণ ছিল, সেটা মেনলি ঢাকা ইউনিভার্সিটি সহ কয়েকটা ইউনিভার্সিটি এবং স্কুল ইউনিভার্সিটির মধ্যে সীমাবদ্ধ ছিল। তখন বিগত সরকারের উচ্চ পর্যায় থেকে তার সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সে বলে যে এই আন্দোলন প্রতিহত করার জন্যে ছাত্রলীগকে নির্দেশ দেওয়া হচ্ছে, ছাত্রলীগের যথেষ্ট। এই বলার সাথে সাথে ছাত্রলীগ একেবারে সশস্ত্র অবস্থায় ছাত্রলীগ সাথে আইন সুরক্ষায় সমস্যা লোকজন তারা ঝাঁপায় ছিল। আমরা একটা মিটিংয়ে বিগত প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলে বসলেন যে এরা যারা বিয়ে করছে এরা কি, আমরা এদের দাবি মানব, যে রাজাকারদের নাতিপুতিরাই পারবে। তখন এটা আগুনের মতো জ্বলে উঠল। তারা স্লোগান তুলল, আমি রাজাকার, তুমি রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। এরা অত্যন্ত মেধাবী, তাদের স্লোগানগুলো দেখো কত স্মার্ট স্লোগান, তাদের দাবিগুলো কত কত স্মার্ট। তারা বই যে কমপ্লিট শাটডাউন, এটা নতুন শব্দ, এই যে সারা কমপ্লিট শাটডাউন তারা বলছে। তারা দাবি করলো যে আমরা রাষ্ট্রের রূপান্তর চাই, আমরা এই যে রাষ্ট্র সংস্কার, রাষ্ট্র রূপান্তর, অতএব একটা হলো পরিবর্তন আর একটা হলো ট্রান্সফরমেশন, রূপান্তর, দুটোর মধ্যে পার্থক্য আছে। পরিবর্তন এখানে যে টিনের ছাত্র আছে, একসময় পরিবর্তন হয়ে বিল্ডিং হবে, একটা দুইতলা হবে, এটা পরিবর্তন না, পরিবর্তন। আর রূপান্তর সমস্ত রাষ্ট্রযন্ত্রকেই নতুন রূপে সাজানো হয়। এই দিয়ে তারা বুক পেতেছে বিয়ের সঙ্গে যে স্লোগান কী ছিল, যে পেছনে পুলিশ, অস্ত্রগত করে সামনে বাংলাদেশ। মেয়েরা বলছে অতএব আমাদের মৃত্যু ভয় নাই, জেল জন্য ভয় নেই। এই করে হাজার খানিক সত্তর এতে আছে নাই, প্রায় 1000-এর কাছাকাছি কেউ বলো তারও বেশি। এই ছেলেরা বুকে তাদের রক্ত ঢেলে দিল রাজপথে, বাংলাদেশের রাজপথে। এবং তারা যখন মাঠে নামলো এবং প্রথমে 14 জুলাই তারিখে সেখানে নাসির, আমি মোহাম্মদের মিটিংয়ের মধ্যে, হ্যাঁ নাসির, হ্যালো ধন্যবাদ নাসির। এরপরে